টানা ৪ মাস ধরে কমছে তৈরি পোশাক সহ দেশের মোট রপ্তানি আয়। সামনে আরো খারাপ সময়ের আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। উদ্যোক্তাদের দাবি, ইউরোপের বাজারে কম দামে বেসিক আইটেম বিক্রি করে বাজার দখলে নিচ্ছে ভারত ও চীন। এদিকে বাড়তি মার্কিন শুল্ক উৎপাদকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ক্রেতারা। রপ্তানির জন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যাক টু ব্যাক এলসি খোলা গত বছরের তুলনায় কমেছে ১৩.৮১%। নিষ্পত্তি কমেছে ১.৮৭%। এলসির এই দুরবস্থার প্রতিফলন দেখা যাচ্ছে তৈরি পোশাক রপ্তানিতেও। ইপিবি তথ্য অনুযায়ী নভেম্বরে এ খাতে রপ্তানি আয় $৩১৪ কোটি, যা গত বছরের তুলনায় ৫% কম। নানা নিয়ম নীতি আর বৈদেশিক চাপের কারণে ক্রেতারা আতঙ্কিত, তাই অর্ডার দিচ্ছেন কম। তৈরি পোশাকের ধাক্কায় নভেম্বরে মোট রপ্তানি আয়ও কমেছে ৫.৫%। যুক্তরাষ্ট্রের ২০% শুল্কের বোঝা আমাদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে, যা অনৈতিক। মার্কিন চাপের কারণে ভারত চীন এখন ইউরোপে ঢুকে পড়েছে, কম দামে বাজার দখল করে নিচ্ছে তারা। তবে পতনের মাঝেও এগিয়ে আছে চামড়া খাত। নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৫.১৪%, $৯.৮ কোটি। উদীয়মান খাতে আরও বিলিয়ন ডলারের রপ্তানি সুযোগ তৈরি করতে হবে। রপ্তানি নির্ভর করে ভাবমূর্তির ওপর। রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে হবে, তবে এখন দায়িত্ব রাজনীতিবিদদের। রপ্তানি আয়ে টানা পতন উদ্বেগ বাড়াচ্ছে শিল্প ও অর্থনীতিতে। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত। জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান এর চতুর্থ সিজন নিয়ে এসেছে নতুন চমক। সিজন 3 এর ঢেউ কাটতে না কাটতেই চতুর্থ মৌসুমের ঘোষণা ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। 2025 সালে মুক্তিপ্রাপ্ত সিজন 3 প্রাইম ভিডিও ইন্ডিয়ার সেই বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ। প্রথম সপ্তাহেই ভেঙে দেয় আগের সব রেকর্ড। দীর্ঘ 4 বছর পরও দর্শক উন্মাদনায় কোনো ছেদ পড়েনি। অভিনেতা মনোজ বাজপেয়ী জানিয়েছেন, যেখানে সিজন 3 শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে নতুন অধ্যায়। শ্রীকান্ত তিওয়ারিকে এবার দেখা যাবে আরও ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ এক মিশনে। নতুন সিজনের মূল পটভূমি হতে পারে ভারতের পশ্চিমাঞ্চল। নির্মাতা রাজ নিদুমরি ও কৃষ্ণ ডিকে বলেছেন, দীর্ঘ বিরতির পরও দর্শকদের ভালোবাসায় তাদের বড় শক্তি। আগের মতোই ফিরছেন শরীফ হাশমি, প্রিয়ামণি সহ মূল অভিনেতারা। ফলে নতুন সিজনের গল্প যেমন তীব্র, তেমনি থাকবে পরিচিত মুখের উপস্থিতিও। সব মিলিয়ে শ্রীকান্ত তিওয়ারির নতুন লড়াই নিয়ে অপেক্ষার পারদ চড়তে শুরু করেছে ভক্তরা। ডেস্ক রিপোর্ট, জান্নাতুল জান্নাত, জেড টিভি বাংলা। দর্শক, স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। গত 11 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 2,23,417 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। জাতীয় নাগরিক পার্টি সহ 3 দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট, তবে জোটে থাকছে না গণ অধিকার পরিষদ। টানা 6 দিনের অচলাবস্থার পর রোববার থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা গত 1 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি কারো সঙ্গে আসনের জন্য সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভারতের গোয়ার জনপ্রিয় নাইট ক্লাব বার্চ বাই রোমিও লেনে শনিবার রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছেন 25 জনের, আহত হয়েছেন অন্তত 6 জন। নিহতদের অধিকাংশ শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, বাকিরা হয়েছেন দগ্ধ।
ঘটনার সময় প্রায় 100 জন পর্যটক অংশ নিচ্ছিলেন জনপ্রিয় বলিউড বাংগার নাইটে। একটি ভিডিওতে দেখা যায় মেহবুবা ও মেহবুবা গানের তালে নৃত্যশিল্পী নাচছেন, চারপাশে উল্লাসে ব্যস্ত ভিড়। হঠাৎ নৃত্যশিল্পীর পেছনের কনসোল থেকে আগুন দেখা যায়। ক্লাবের কর্মীরা দৌড়ে গিয়ে ওই জায়গা থেকে ল্যাপটপ সরিয়ে নিলেও প্রথমে কেউ বুঝতে পারেনি যে সত্যি আগুন লেগেছে। কেউ কেউ তো প্রশংসা করছিল, আগ লাগালি আপনি, মনে করেছিল এটা শোর অংশ। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি পাল্টে যায়। সুরক্ষার জন্য বাদ্যযন্ত্র ফেলে পালাতে থাকে মিউজিশিয়ানরা। নৃত্যশিল্পী, কর্মী এবং দর্শনার্থীরা একসঙ্গে বের হওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই আগুন সিলিং জুড়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, ক্লাবের সংকীর্ণ প্রবেশ ও নির্গমনের পথ বিভ্রান্তি আরো বাড়িয়ে দেয়। অনেকেই বের হতে পারলেও কেউ কেউ নিচতলার রান্নাঘরের দিকে গিয়ে আটকা পড়ে যান। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার ইঞ্জিনকে প্রায় 400 মিটার দূরে থাকতে হয়, কারণ রাস্তা ছিল সরু, ফলে উদ্ধার অভিযান বিলম্বিত হয়। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত বলেন, এ ধরনের ঘটনা গোয়ায় এই প্রথম। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আগুন শুরু হয়েছিল ওপরের তলা থেকে। সংকীর্ণ দরজার কারণে অনেকেই বের হতে পারেননি। যারা নিচের অংশে গিয়েছিলেন তারা পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় শ্বাসরুদ্ধ হন। রাজ্য সরকার ইতোমধ্যে নিবিড় তদন্তের নির্দেশ দিয়েছে। ক্লাবের জেনারেল ম্যানেজার ও মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অগ্নি নিরাপত্তা ও নির্মাণ সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, জান্নাতুল জান্নাত, জেড টিভি বাংলা। নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা। আজ রবিবার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা মহাসড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এ সময় তিনি বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্র দলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন, এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি। ধমনীতে প্লাক জমে তৈরি হচ্ছে নীরব শত্রু অ্যাথেরোস্ক্লেরোসিস। আর এই বিপদের পেছনে দায়ী আমাদের প্রতিদিনের রোজকার খাবারের কিছু পছন্দ। বেড়ে যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমিত কাপাডিয়া বলছেন, মাত্র 6টি খাবার বাদ দিলেই কমে যেতে পারে হার্টের বড় ধরনের ঝুঁকি। চিকিৎসকরা আরো বলছেন, এই ধরনের খাবার রাতারাতি বিপদ তৈরি না করলেও দীর্ঘদিন অভ্যাসে থাকলে ধীরে ধীরে ধমনীর পথ বন্ধ হতে থাকে। ক্ষতিকারক খাবার কমিয়ে সুস্থ জীবনধারা মেনে চললে হার্ট অ্যাটাক সহ বহু রোগ থেকে দূরে থাকা সম্ভব। কোন কোন খাবার বাদ দিলে কমবে বিপদ, জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে। 1. প্রক্রিয়াজাত মাংস উচ্চ সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাটে ভরা। এসব খাবার বাড়িয়ে দেয় খারাপ এলডিএল কোলেস্টেরল। ধমনীর ভেতরে জমে তৈরি হয় কঠিন প্লাক। 2. ছাঁকা তেলে ভাজা খাবার ট্রান্স ফ্যাটের মাত্রা শরীরে প্রদাহ বাড়ায়, ক্ষতিগ্রস্ত করে রক্তনালী। 3. অতিরিক্ত চিনিযুক্ত খাবার মুহূর্তেই রক্তে শর্করা বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যা ধমনীর পথ সংকুচিত করে। 4.
4 ফুল ফ্যাট দুগ্ধজাত খাদ্য, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ধমনীর দেয়ালে মোটা করে প্লাক জমার পথ তৈরি করে। 5 প্যাকেটজাত স্ন্যাক্স ও ফাস্টফুড, ট্রান্সফ্যাট ও লবণ দুটিই ধমনীর ক্ষতির বড় কারণ। 6 অতিরিক্ত লবণযুক্ত খাবার, যদি যোগ করতে চান আগের লেখায় ছিল না, তবে 6 আইটেম পুরনো, সাধারণত স্বাস্থ্য প্রতিবেদনে যুক্ত করা হয়। প্রচুর সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে চাপ ফেলে হৃৎপিণ্ড। জাপানের স্বাস্থ্য শৃঙ্খলার উদাহরণ টেনে ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং নিয়ন্ত্রিত জীবনযাপনই হার্টকে রাখবে নিরাপদ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।